আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু জলিল, সাবেক শিক্ষক, অ্যাডমিশন কলেজ মতিঝিল, ঢাকা 1000, আসছি তৃতীয় পর্বে। আজকে 3রা মার্চ 2025 সালের সোমবার। যে কথা বলছিলাম, একজন গার্ডিয়ান হয়ে, স্কুলের প্রতিনিধি হয়ে, একজনের স্কুলের একটা গার্ডিয়ান হয়, ক্লাস 10 মেয়েকে সে ব্ল্যাকমেল করে তাকে মেয়েকে বিয়ে করে। এর আগে সে বিয়ে করেছে এক মহিলাকে, তার স্বামী ছিল না, ডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড বিয়ে করেছিল। ওটা খুব গ্রহণযোগ্য আমি মনে করি। কিন্তু এই যে একটা স্কুলের গার্ডিয়ান হয়ে, স্কুলের মেম্বার হয়ে, এটা কত বড় অপরাধ, কি কখন চিন্তা করছেন? এবং একটু আগে কান্না দেখলেন আমরা আগের ভিডিওতে, সাবির সাহেবের কান্না, মেয়ের বাবার কান্না, এটাকে মানা যায় কখনো? অ্যাজ এ সুস্থ মানুষ হিসেবে আমি পারি না, আমার পারি জানি না। এবং অনেক ওই সময় ভিডিও করেছিল, আমার দেখিয়েছিল যে সে আওয়ামী লীগতে হেল্প নেয়, বিভিন্ন হেল্প নেয়, বিভিন্ন টাকা খরচ করে, বুঝলেন নাই? হিউজটা কামিয়েছে, খরচ করে। এবং আওয়ামী লীগ যে তখন ছিল বোধ হয়, যার যে ইচ্ছা করতেছে সমস্যা, আওয়ামী লীগ করলেই হলো, আওয়ামী লীগ সাপোর্ট নিলেই হলো, এইভাবে সে সাপোর্ট নিয়েছে। এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, যারা এখন ক্ষমতায় আছেন, বিভিন্ন সমন্বয়করা আছেন, তাকে ধরে অনতিবিলম্বে পিটুনি দিয়ে আইনের আওতায় নিয়ে আসুন। তার নামে মামলা করা আছে, দুর্নীতি দমনে সেটা করেছেন, এবং তার নামে নারী নীতি মামলা আছে, 2-3 দেওয়া আছে। এবং সে যে রায় কিনে নিয়েছে, আমি মাননীয় প্রধান আইন উপদেষ্টাকে বলবো, রিকোয়েস্ট করব, আপনারা বিষয় দেখুন, সহযোগী হয়ে আদালত জন্য এটা করে। কারণটা হচ্ছে এইসব লোক সমাজ নষ্ট করেছে, এবার সামনে আরো করবে। এবং সে আমলের দোষর ছিল এক সময়, তাকে অনতিবিলম্বে হাইকোর্টের রুল জারি করে তাকে আইনে আওতায় আনা হোক। আমি বলবো, যারা সমন্বয়ক আছেন, আইডিলের বদনাম যারা এসব করেছে, এরকম লোকজন সবাইকে আইনে আওতায় নিয়ে আসা হোক। যেমন আবু হানা করেছে, মুর্শিদুজ্জামান আবু হানা শাস্তি পেয়েছে, আবার শাস্তি পাবে সামনে আরো সব বেশি। তার নামে অনেক ক্লেমকারী আছে, এবং জানি আরো কাজ হবে। এবং আবু হানা যা দোষ ছিল ওই সময়, যেমন মনুরুল হাসান, তাকে এখন শাসন করা হয় নাই, আমি জানি না কেন করে নাই। আমি ভিডিও বানিয়েছি, অনেকে বলেছি, আমি গভর্নিং বডিকে বলবো অনতিবিলম্বে তার বিরুদ্ধে অ্যাকশন নিন। এবং আমি একবার ভিডিও বলেছিলাম, পর্নোগ্রাফি সে মাস্টার ছিল এক সময়, এখনো কিন্তু মাস্টার আছে, সেই ভিডিও চলে আসছে কিন্তু হাতে। আমি বলবো, স্কুলকে আর ডুবাবো চাই না। আমি যা বলেছি সত্য বলেছি, কোনো চলে নেই। ওখানে সে টাকা দিয়ে এটা হয়েছে অযোগ্য অথর্ব লোক। আজকে একদম ফোন দিয়ে বললো, আমার সাবেক কলিগ বললো যে টাকা 18 লাখ না, টাকা আছে 32 লাখ টাকা। 32 লাখ খরচ করে সে কিন্তু মেম্বার হয়েছে। তাই যদি হয়ে থাকে, কত ভুল ছিল, দুঃখিত আমি কত ভুল দেওয়ার জন্য। জানতাম 18 লাখ, যেহেতু আমি সাক্ষী ছিলাম না, আমি শুনেছি, মাধ্যম ছিল আতিক, ইঞ্জিনিয়ার আতিক, টাকা গেছে হচ্ছে আবু তার বাসায়। তা এখন এগুলো করার পরেও যদি তাকে শাসন করা না হয়, আমি কিন্তু বাধ্য হবে আরো কিছু নামতে, আমরা নামাবেন না। আর আমি অনুরোধ করবো গভর্নিং বডিকে, তাকে অনতিবিলম্বে তার পদ থেকে সরিয়ে দেন, সেই পদ যোগ্য না। এবং আমার কলিগকে, সবাই কলিগকে বলবো যে সরকারি প্রধান শিক্ষক আমরা কলিগের পক্ষ না নিয়ে মেথডের পক্ষ নেয়, সে এই পক্ষে এই থাকার যোগ্য নয়, এই পোস্টে থাকার যোগ্য নয়। আমি জানি গভর্নিং বোর্ডের সুবুদ্ধি উদয় হবে, এবং তারা সেভাবে অ্যাকশন নেবেন খুব শীঘ্রই। আসি মোস্তাকের কোথায়, মোস্তাক যে বইমেলায় গিয়েছিল, সেখানে যে ছেলে পেলে তাকে তাড়িয়ে দিয়েছিল, তার ভিডিও দেখাচ্ছি আমি একটু, তবে দেখেন। তাকে শুধু তাড়িয়ে দেয়, দেখেন কিভাবে।